ডুমুর কষা একবার জঙ্গল থেকে তুলে এনে বানালে আপনি বারবার এটা দিয়েই খেতে চাইবেন। আমার বাড়িতে হাঁড়ির ভাত শেষ হয়ে গেছিলো। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো এই যে জঙ্গলের একটা সবজি, সেটা হলো ডুমুর। ডুমুর কষার জন্য যেটা লাগবে, প্রথমে হলো ডুমুরের ভালো করে 2 ফালি করে নিয়ে ভেতর থেকে বীজগুলোকে ফেলে হলুদ লবণ জলে ভিজিয়ে রাখবেন। দেখুন এইরকমভাবে প্রচুর কষ বেরোবে এটার থেকে, আর হাতটা দেখুন কষে পুরো কালো হয়ে যাবে। যেমন কচুর শাক বানালে যেমন হয় সেরকম এটাতেও সেম হবে। যদি জগ ডুমুর হয়, কচি কচি ডুমুর হয়, ভিতরে বীজ ছোটো থাকে, সেক্ষেত্রে বীজ না ফেললেও হবে। বাট এটা হলো বুনো ডুমুর, এটাই ছিল এখানে অ্যাভেলেবেল, তাই আমি এটা দিয়েই করছি। প্রেশার কুকারে খুব সুন্দর করে 2 থেকে 3টে সিটি মেরে নেবেন, লবণ হলুদ স্বাদ মতো দিয়ে। এবার যখন সিটি মারা হয়ে যাবে এটাকে নামিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। চলুন মশলা বানিয়ে নিই। মশলার জন্য যেটা ইউজ করেছি সেটা হলো 4 মগজ, জিরে, গোটা গরম মশলা, আর তার ভিতরে দিয়েছিলাম অল্প একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ব্যাস, এইভাবে মশলাটা আমি পিষে রেখে দিয়েছি সাইড করে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ছোট ছোট আকারে আলু বানিয়ে রেখেছিলাম। এবার আলুটা অর্ধেকের বেশি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ডুমুরগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন ডুমুর যেন জলটা একদম শুকিয়ে যায়, আর ডুমুরগুলো খুব ভালো মতো ভাজা হয়। কারণ ডুমুর যদি ভাজা না হয়, অন্যান্য ডুমুর জানি না একটু তিতকুটে লাগতে পারে। যদি যোগ্য ডুমুর হয় সেক্ষেত্রে তিতকুটে লাগে না। এটা যেহেতু বন ডুমুর, তো ওই জন্য একটু তিতকুটে লাগে, তো ওই জন্য ভাজাটা খুব বেশি জরুরি। এবার ওই কড়াইতে ডুমুর আলুটাকে নামিয়ে রেখে সর্ষের তেল দিয়ে সামান্য জিরে, সামান্য হিং ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আগের থেকে বেটে রাখা মশলাটা খুব ভালো করে বানাতে হবে। আর যেহেতু জঙ্গলি খাবার, তো বুঝতেই পারছেন একটু ঝাল ঝাল না হলে হয় না। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আমি এখানে দিয়েছি, তো কালারটা খুবই সুন্দর হবে। আর এটার আসল টুইস্ট হলো এই মশলাটা যখন কষানো হবে ফ্লেমটা কমিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ফুল ক্রিম দুধ, বা যদি আপনারা দুধ ইউজ না করতে চান তাহলে দইও ব্যবহার করতে পারেন। যখন মশলার সাথে দুধটা মিশে যাবে, ফুটে উঠবে, তখন লবণ আর হলুদ অ্যাড করব। প্রথমেই কিন্তু লবণ দেবেন না, তাহলে দুধ কেটে যেতে পারে। তারপরে উপর থেকে দিয়ে দেবো শাহি গরম মশলা, চাট মশলা। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে খুব সুন্দর মতো, তখন বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেছে। আর এই রান্নার মশলা কষানোই কিন্তু সব কিছু। এই রান্না বলে না, যে কোনো রান্নারই মশলাটা যদি ভালো মতো না কষানো হয় তাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, রান্না স্বাদ হবে না। যখন মশলা কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে ডুমুরগুলো। যেহেতু রান্নাতে দুধ ইউজ করেছি, সেক্ষেত্রে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। সবসময় কিন্তু কড়াইতে নাড়াচাড়া করতে থাকবেন। এবার মশলাটা ডুমুর আলুর সাথে মিশে গেলে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট, একদম লো ফ্লেমে। তারপরে এটাকে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে ঢেলে দিতে হবে উপর থেকে উষ্ণ গরম জল, বা ঠান্ডা জল দিলেও হবে, সমস্যা নেই। কারণ এরপরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আলু ডুমুর সব ভেঙে যাবে, আর নিচে যে লেগে গেছে সেটা কিন্তু পুড়ে যাবে। দুধ দিলে খুবই বেশি কড়াইতে লেগে যায়। তো জল দেওয়ার পরে যখন ফুটে উঠবে হালকা মতো, তার মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো চিনি। এবারটা দিয়ে 2-5 মিনিট ফোটালেই কিন্তু টকবক করে ফুটে উঠবে এই ডুমুর আর আলুর যে কষা সেটা। তো এটা একদম রান্না রেডি হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ লাগিয়ে বাকিদেরকে পরিবেশন করব। সত্যি কথা বলতে বাড়ির সববার খুবই ভালো লেগেছে। আমার শ্বশুরমশাই 2টাই অন্ন নিয়ে রয়েছে। তো আপনারাও একবার বানিয়ে দেখুন, জঙ্গলি এই খাবার আপনার পাতকে আলোকিত করে তুলবে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। হরি বল। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। টাটা।